আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা 8000 ভিএ সাইন ওয়েভ ইনভার্টার। এটি আসলে খুবই সুন্দর। বাইরে থেকে আমি দেখলাম এটি অনেক, আমি অনলাইনে দেখি, আসলে কোনোদিন নিতে পারিনি। ভাইয়ের সুবাদে আমার কাছে এটি পাঠায় দিয়েছেন, আমার দেখার সৌভাগ্য হয়েছে। ভাই পাঠায় দিয়েছেন বগুড়া থেকে। আমরা কথা না বাড়িয়ে খুলে ফেলি। ভিতরে খুবই সুন্দর ভিউ, সাইন ওয়েভ, 3টি চোপার দিয়ে। চোপারগুলো স্বাভাবিক ইনভার্টার চাইতে একটু হলেও বড়। মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। আমরা ভালোভাবে একটু দেখে নিলাম। দেখে নেবার পর আসলে আমরা মাদারবোর্ডটি ইনভার্টার থেকে আউট করি। কথা না বাড়িয়ে খুলে ফেলি। ইনভার্টারটি পিছন সাইডটাও দেখতে খুব সুন্দর এবং খুবই মজবুত করে তারা কাজটা করেছেন। আসলে তারা যে 8000 বলছেন তার পিছনে তো কিছু যুক্তিকতা আছে। আমরা একটু আউটপুটে মসফেটগুলো চেক করে দেখব যে আসলে এই মসফেটগুলোর কোনো প্রবলেম হলো কিনা। এইখানে 2টি মসফেট আমার কাছে খারাপ মনে হয়েছে। আমরা সেই 2টি মসফেট খুলে ফেলব। আসলে এই ধরনের ইনভার্টারগুলো ঠিক করা একটু কঠিন হয়ে যায়, কারণ যদি মডিউলে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হয়তো ইনভার্টারগুলো ঠিক করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। আমি শিওর এই 2টা মসফেট খারাপ, সেই 2টাকে আমি এখন খুলে ফেলব। মসফেট 2টা খুলে ফেলতেছি। আবার মসফেটগুলো চেক করব খুলে। আপনারা দেখেন, নিশ্চিত খারাপ। বাকি মসফেটগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। তাই আমি কোনো কাজ না করেই আগে চিন্তা করলাম যে হয়তোবা আমি এই মসফেট 2টায় পরিবর্তন করে দিয়েই দেখি যে আসলে ইনভার্টারটা চালু হয় কিনা। এইখানে 75টি 65 আছে। আমরা একটু রাংগুলো রিমুভ করে নিয়ে মসফেট লাগাই ফেলো। এটি আমার মসফেট, এটি 60T600। আমরা মসফেট 2টা লাগাই ফেলতেছি। প্রথম অবস্থায় আসলে লাগালেই হতেই পারে বা হবে এমন না। মসফেট পিনগুলো একটু পরিষ্কার করে নিলাম। আসলে এই কাজের মূল জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ইনভার্টার কাজ করতে গেলে সম্পূর্ণরূপে 100% পরিষ্কার করতে হবে, কারণ অল্প একটু ফল্ট হলেই এগুলো শর্ট সার্কিট হয়ে যায়। এইবার আমি আউটপুটে চেক করতেছি ভোল্টে এসেছে কিনা। আসলে আউটপুটে কোনো ভোল্ট আসেনি। এইখানে কয়েলের মাধ্যমে পার হয়, আসলে ভোল্ট নেই। ডিসি ভোল্টই আমি চেক করলাম, হ্যাঁ এটি ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু মসফেটেও ভোল্ট চলে গিয়েছে, কিন্তু আউটপুটে ভোল্ট নেই। ডিসি সাইড ঠিক আছে, কিন্তু এখানে করানো আছে কি 7812 এবং 7805 2টা ভোল্ট দেওয়া আছে মডিউলে। এই 12টা পুরা শর্ট দেখাচ্ছিল, 12 ভোল্টটা পুরা শর্ট দেখাচ্ছে। এই কারণে আমার মনে হচ্ছে যে 7812টা 12 ভোল্ট যেটা সাপ্লাই দেয় এটাকে আমাকে খুলতে হবে। এটা খুলতে গেলে অবশ্যই পাশে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরগুলো খুলতে হবে। আমি ক্যাপাসিটরগুলো খুলে নিয়ে 7812টি খুললাম। আমার কাছে এই 12টি নেই, সেম মানের আছে যেটা বড় আমার কাছে।
এগুলো লাগালেও সেম কাজই করবে, কারণ এগুলো 7812 অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই দেবে। এটা 12 ভোল্ট রেগুলেটর। আমি একটু কষ্ট করে ঝালাই করে লাগাই নিলাম। লাগানোর পর মডিউলটি লাগানোর আগে অবশ্যই আমাদের খুবই ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার না করলে আমরা সংযোগ দিলে এটি শর্ট সার্কিট হয়ে কেটে যেতে পারে। অতএব আমাদের 100% নিশ্চিত হতে হবে যে এখানে আর কোনো ময়লা নেই। আসলে এই মডিউলগুলোতে অনেক সময় সফটওয়্যার আইসি থাকে, এইগুলো ডিস্টার্ব হলে আসলে এগুলো মেরামত করা খুবই মুশকিল হয়ে যায়। আমি এই জায়গাতে একটু দুর্বল মনে করি, কারণ আমার সফটওয়্যার দেওয়ার মতো আইসিতে সফটওয়্যার দেওয়ার মতো মেশিন নেই। ক্যাপাসিটরগুলো খুলছিলাম, ক্যাপাসিটরগুলো লাগাই ফেললাম। একটু পরিষ্কার করে নিলাম। এইবার আমরা মডিউলটি লাগাই আবার চেক করে দেখব। মডিউলটি একটু দেখলাম যে এই মডিউলটি আসলে 18টা পিন। সাধারণত আমাদের মডিউলগুলোতে 17 পিন থাকে, এইখানে একটা পিন বেশি। এইবার লাগানোর পর আমি চেক করলাম, আসলে শর্ট দেখাচ্ছিল। অর্থাৎ মডিউল যখন আমি খুলে চেক করলাম তখন ঠিক ছিল। এখন তাহলে মনে হচ্ছে মডিউলে কোনো প্রবলেম। এইখানে মডিউলে আমি ডায়োডগুলো চেক করলাম, রেকটিফায়ারগুলো চেক করলাম, আসলে এগুলো ঠিক ছিল। কিন্তু এইখানে এই পিএফটাতে শর্ট সার্কিট দেখাচ্ছিল। আসলে আমার কাছে মনে হয়েছিল যে এই পিএফটা হয়তো বা খারাপ হইলেও হতে পারে। এই কারণে আমি সন্দেহমূলকভাবে এটি খুলে ফেললাম। খোলার পর আবার আমি পিএফটা চেক করলাম, না, এখন শর্ট নেই। অর্থাৎ এটি শর্ট হয়েছে আইসির থেকে। আইসি থেকে শর্ট হইলে আসলে আমার এখানে করণীয় কিছু নেই। আমি এই জায়গাতে আমি সহযোগিতা চাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে একটু সহযোগিতা করবেন। এই মডিউলটি কিভাবে পাওয়া যেতে পারে, এই আইসিগুলো কিভাবে পাওয়া যেতে পারে। আমি 100% নিশ্চিত এই মডিউলটির প্রবলেম। এখানে 7812 ভোল্টই ডাউন হয়ে যাচ্ছে, ড্রপ হয়ে যাচ্ছে। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।